খাদ্যরসিক বা খাদ্যপ্রেমী যাই বলুন না কেন, তা হলো বাঙালির এক চারিত্রিক বৈশিষ্ট্য। আসলে কলকাতা এমন এক শহর যেখানে সবচেয়ে সেরা চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, মোঘল, পাঞ্জাবি ও আরও ভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। কিন্তু আজকের এই গল্প আমার শহর কলকাতাকে নিয়ে নয়, কলকাতা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত নবাবদের শহর লখনৌকে নিয়ে। লখনৌ শহর জুড়ে আমরা কি কি খেলাম তাই নিয়ে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে থাকছে লখনৌ ফুড ব্লগ। লখনৌ শহরের প্রথম দিনের লাঞ্চ সেরেছিলাম এই ওয়াহিদ বিরিয়ানিতেই। খাবার তো দুর্দান্ত ছিলই, সাথে আমাকে যা মুগ্ধ করেছে তা হলো এনাদের ব্যবহার। আচ্ছা, আমরা এখন বসে আছি হচ্ছে ওয়াহিদ বিরিয়ানিতে। এদের কিন্তু দুটো ব্রাঞ্চ আছে, টুন্ডে কাবাবি যেটা লখনৌ বিখ্যাত কাবাব, তার পাশেই হচ্ছে এদের ওয়াহিদ বিরিয়ানির একটা ব্রাঞ্চ। তো বর্ষাক আর রেশমি নিয়েছে চিকেন বিরিয়ানি, আর আমরা নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে, চিকেন কত নিল? 110। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 110 টাকা, মাটন বিরিয়ানি হচ্ছে 160 টাকা। আগের ভিডিওতে দেখে থাকবেন এরাই খাওয়ার পর আমাদের 5 জনকে 5টা ক্যাম্পাকোলার ক্যান উপহার দিয়েছিল। দাম ও খাবারের মান বিচার করে এই ওয়াহিদ বিরিয়ানিকে আমরা 10-এর মধ্যে 9.5 রেটিং দিলাম। बिरयानी तो खा लिए, बहुत बेहतरीन है। चिकन भी खाए, मटन भी खाए, और बोलिए और क्या है? तंदूरी रोस्टेड है, मलाई टिक्का है, मलाई टिक्का है, अफगानी है, इसमें टिक्का है, बोनलेस में है, मटन मसाला है, मटन काली मिर्च है, मटन बटर है, मटन चिंगेजी है, मटन करी है। ये सब फेमस है, सब फेमस है। सबका टेस्ट नहीं आपका नहीं आएगा। सबका टेस्ट अलग अलग होता है। कोई तीखा में रहता है, कोई मीठे में रहता है, कोई मीडियम रहता है, कोई स्पाइसी रहता है। आपको जैसा पसंद मिलेगा, सबको आपको जैसा टेस्ट चाहिए वैसा आपको टेस्ट मिलेगा। ठीक है। और यहाँ का प्राइस भी बहुत रिजनेबल है, प्राइस भी बहुत कम है। हाँ, प्राइस ठीक है। प्राइस नहीं मैडम, यहाँ हर होटल की प्राइस अलग अलग होती है, अलग अलग होता है, राइट। और कितना ओपन रहता है? ये 11 बजे ओपन हो जाता है। नहीं, ओपन रहता है कितना बजे तक? रात को? रात में 12 बजे तक। रात में 12 बजे। और आपका जो आउटलेट है सभी आउटलेट में सेम प्राइस है? जी। এইগুলো আমাদের 5 জনকে গিফট দেওয়া হলো ওনারের তরফ থেকে। থ্যাংক ইউ ভাইয়া। थैंक यू, थैंक्स अ लॉट। हाँ, ये बहुत बड़ी चीज़ है। মিষ্টির প্রতি প্রেম আমাদের বরাবরই। যেখানেই ভ্রমণ করেছি চোখের সামনে মিষ্টির দোকান দেখলে অবশ্যই টেস্ট করেছি। লখনৌতেও তার ব্যতিক্রম হলো না। চা, সিঙ্গারা ও মিষ্টির সহযোগে শেষ করলাম আজকে স্ন্যাক্স। লঙ্কা চপটা কেমন খেতে? ঝাল আছে খুব। লঙ্কার চপ জাল হয় না, কাশ্মীরি লঙ্কাটা বড় বড় জানিসই না, দেখ দেখ না আমি খাবোই না। তবে এটা কিরকম লাগছে? দারুণ খেতে। আমার সিঙ্গারাটাও এক ক্লাস খেতে। তুই নামকিন এ তো আর এমন কি, তো আসলে আমরা এখনো দামগুলো জিজ্ঞেস করিনি কোনটা কত দাম, আগেই অর্ডার করে দিয়েছি খিদে পেয়েছে বলে। দামটা আপনাদের খাবার পর বিল পে করে তারপর বলছি। 100 साल पुरानी दुकान है। 100 सुपर है। মিষ্টিগুলো এক গ্লাস এটা মিল্ক কেক। स्पेशल बर्फी। দারুণ খেতে রে ভাই এটা। আরেকটা পরে। ये अगर ले जाए तो 2 दिन तक रहेगा। एक हफ्ते ऐसे ही रहेगा, रह जाएगा ना? कितना करके पीस? ये 10 में किलो 80 रुपये किलो, 480 रुपये किलो है। কেমন লাগলো? हेवी हेवी হেভি না? একই তো দেখছি কে নিবি। वाह, लखनऊ वाह।
দারুণ লাগলো ভাই। সত্যি কথা হেভি কলকাতা মিষ্টি, বেনারস মিষ্টি, লখনऊ মিষ্টি, एक से बढ़कर एक मिष्टी खाচ্ছি कितने এখন बजे तक পরপর। खुला रहेगा दुकान? ये अभी हमारी रहेगी 11 तक रहेगा ना? रहेगा ना? फिर हम डिनर के बाद ले जाए। हाँ डिनर एक्चुअली घर पे ले जाना है हमको, कल रात को ट्रेन है ठीक है तो परसों पहुंचेंगे घर, कोई बात नहीं तो फिर रात को ले जाना है। 11 तक खुला है ना? हाँ 11 গরম না অ্যাকচুয়ালি আমরা চামচটা আনালাম। না না ঠান্ডা। এরম ভাবে তো মুখে ঢোকে, ও তাকিয়ে আছে। ঠিক আছে তো কেমন চোর। আলে তেল দিয়ে কেমন? ভাইকে বলছিস না, দিচ্ছিস না। ভালো হয়ে গেল। एक ग्लास रसगुल्ला देखो ना, केमन एक ছিল? ग्लास एक ग्लास हो जाए। बहुत बढ़िया बहुत बढ़िया। লখনৌতে কাবাব খাওয়ার ইচ্ছা জাগলে যে নামটা মাথায় সবার আগে আসে তা হলো টুন্ডে কাবাবি। লখনৌর প্রথম দিনের ডিনার সারলাম এই রেস্তোরাঁ থেকেই। প্রচুর সেলিব্রিটিও এই দোকান থেকে কাবাব ট্রাই করেছেন। সত্যি কথাই বলি। এই হচ্ছে টুন্ডে কাবাবির বিখ্যাত মাটন গালোটি কাবাব, আর এই হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা ছিল তো। আর এখন আমাদের অনেক কিছু আসা বাকি আছে, যেমন তোরা কি নিয়েছিস? চিকেন মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা বাকি, রুমালি রুটি বাকি, মাটন গ্রেভি বাকি, আর স্যালাডটা কিন্তু কমপ্লিমেন্টারি। এতটা স্যালাড ফ্রি, সকালেও দিয়েছিল এখনও দিই। জানি না ভয়েস কেমন আসছে। অত্যন্ত ক্রাউডেড প্লেস একটা, প্রচণ্ড ভিড়। আর ভিড় ম্যানেজমেন্ট কিন্তু একদমই ভালো না, কোনো টোকেন সিস্টেম নেই। যে যেমন টেবিল পাচ্ছে এসে বসে পড়ছে। তো এবার খাওয়া যাক। টেস্ট কীরকম? মুখে দিলে গলে যাচ্ছে, আর যেটা বলে গ্যালোটি কাবাব মুখে দিলে গলে যায়, ট্রু। একটা পরোটা দিয়ে ট্রাই কর, বসার ট্রাই কর পরোটা দিয়ে একটা। কিরকম লাগছে? সাইডে রাখো না। কি বলছে? পরোটা ছাড়াই বেশি ভালো লাগছে। পরোটার সাথে মিশে গেছে। পরোটার সাথে মিশে গেছে। আচ্ছা, মানে কাবাবটা এরকমই, মানে কি বলবো, যে এতটাই নরম পরোটার সাথে মিশে গেছে। তাও আমরা মাটন গ্রেভি অর্ডার করেছি 80 টাকা দিয়ে। আগে খেয়ে নিই, টেস্ট তো রিভিউ দিলাম, এবার দামগুলো খেয়ে নিয়ে আপনাকে বলছি। মেনু কার্ডের ছবি তো অবশ্যই দেখলেন। খাবার ভালো হলেও এই দোকানের কাস্টমার ম্যানেজমেন্ট আমাদের ভালো লাগেনি। দাম ও খাবারের মান বিচার করে টুন্ডে কাবাবিকে আমরা 10-এর মধ্যে রেটিং দিলাম 8। এক ক্লাস 40 টাকা নিয়ে যাও, এক ক্লাস খেতে দারুণ। মানে এগুলো খাওয়ার পর একটাই কথা বেরোয়, ওয়াহ লখনৌ ওয়াহ। লখনৌতে দ্বিতীয় দিনের লাঞ্চ সেরেছিলাম এই নওসিজান নামক রেস্তোরাঁ থেকে। খাওয়ার সাথে সাথে এই রেস্তোরাঁর ভেতরকার অ্যাম্বিয়েন্স আমার বেশ দারুণ লেগেছে। আরও একটা কথা, এই রেস্তোরাঁর বেশিরভাগ কর্মচারী বাঙালি।
লখনৌতে এই সকল রেস্তোরাঁ বেছে নিতে আমাদের বিশেষ সাহায্য করেছে রেশমির মামা। 10-এর মধ্যে 8.5 দিলাম এই রেস্তোরাঁর রেটিং। অনেকটা কিন্তু হোয়াইটে যেরকম তেল দেওয়া ছিল লাস্টের দিকে তেল পড়ছিল এখানে। তাহলে বেটারটা কোনটা, হোয়াইট না এটা? এটা প্রাইসিংয়ের দিক থেকে এটা বেশি। ঠিক আছে, এবার তাহলে খাওয়াই না। এই মালাইটা ইউজ করো। কেমন এক ক্লাস? ঠিকই আছে, এভারেজ রিভিউ। আচ্ছা দাদা, এখানে বাঙালি পেয়েছি। দাদা এখানকার সব থেকে ফেমাস কি নৌশি জানেন? আমাদের এখানে কাকড়ি, পসন্দা, মাটন শিক, চিকেন শিক, মজলিসি কাবাব খুব ভালো। কত বছরের দোকান এটা প্রায়? এটা আপনাদের হলো 22 বছরের ব্রাঞ্চ। 22 বছর। একটাই ব্রাঞ্চ না আরও আছে? আমাদের এখানে আছে, গোরখপুরে আছে, তারপরে কলকাতাতে ছিল, এখন আছে কি বন্ধ হয়ে গেছে মনে হয়, এতে আছে, পাটনাতে আছে। পাটনাতে আমাদের এখানে কোথায় ছিল? ওটা কোন জায়গায় নামটা ছিল, একটা ছিল ব্রাঞ্চ আমাদের। আপনাদের ওপেন কটায় হয়? আমাদের এখানে হয় মোটামুটি 11:30 থেকে চালু। আর এন্ড? আমরা বন্ধ করি মোটামুটি 12টা, লাস্ট 12টা। আর রোজ খোলা সপ্তাহে? এভরিডে? হ্যাঁ। সপ্তাহে Daily। খাওয়ার কোয়ালিটি তো অসাধারণ, মানে সেটা আলাদা কিছু বলার নেই। শাহি টুকরা যেটা আমি স্পেশালি খেলাম, যে খাচ্ছি, এটা মানে কী দিয়ে বানানো হয় মেনলি? এটা আপনাদের ইয়ে হয়, ওটা ব্রেডের বানা হয়। ব্রেডের? আচ্ছা, আর ওপরে এতে এটা কি? দুধ পড়ে, খয়া পড়ে, অনেক সামান পড়ে। আচ্ছা। ঠিক আছে স্যার। ব্রেডের ওপর এটা কি মালাইয়ের লেয়ার? হ্যাঁ, খয়া খয়া খোয়া ক্ষীর আছে, যেটা হ্যাঁ। খোয়া ক্ষীর বলে। হ্যাঁ, ওটা পড়ে, তারপরে দুধ পড়ে, আচ্ছা, দিয়ে তারপরে দিয়ে ওটাকে ফ্রাই করা হচ্ছে, ফ্রাই করে তারপরে বানানো। ফিরনিটা কখন থেকে পাওয়া যায় আপনাদের কাছে? ফিরনি পাওয়া যায় আমাদের সব দিনে, কিন্তু আজকে হয়নি। আজকে হয়নি বলে আমরা পেলাম। দুটাই হচ্ছে আমাদের, সাইড টুকরা, ফিরনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুইটের মধ্যে এই দুটো হয় আমাদের। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, ওয়েলকাম। মুখ শুদ্ধি। মাউন্ট ফ্রেশনারও কিন্তু এরকমভাবে খাওয়ার পর খুব সুন্দর করে সার্ভ করেছে, মানে রয়্যাল ব্যাপারটা সত্যি এখানে একটা দেখার মতো। আর বিলও দিয়ে দিয়েছে আমাদেরকে। সুপুরি আছে। আরে সুপুরি না, সুপুরি আছে। হয় না মিষ্টি মিষ্টি। সুপুরি। তো অনেকেই জিজ্ঞেস মানে জানতে চাইবেন যে দস্তরখান দোকানটা বা দোকানের নাম কি ছিল, নওসি জান কোথায় পড়বে? তো অটো বা টোটোওয়ালাকে বলবেন যে তুলসী থিয়েটার, এই যে তুলসী থিয়েটার, এই তুলসী থিয়েটারের অপোজিট সাইডেই কিন্তু, মানে পাশের গলিতেই আছে দস্তরখান, তারপর নওসি জান বা আরও অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন।